কতদিন গোস্ত খাইতাম, গোস্ত খাইতে পারবো। আমরা ঈদের দিন গোস্ত খাবো। তুমি কেমন বাপ? আজকে ঈদের দিন একটু গোস্ত আনতে পারলা না? মায়েরা খাইতো। আমার বাপ মা কেন যে তোমার লগে আমরা বিয়া দিছিল? কি ব্যাপার? তুমি না গোস্ত আনতে গেলে, কেউ গোস্ত দেয় নাই? মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাতে কঠিন মনে হয় আগে জানতাম না। আমি মুখ ফুটে চাইতে পারি নাই। আপু তুমি কান্দো না, আমি গোস্ত খাবো না, আমি ভাত খাবো। আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইলো কেন? গরিব বানাইতো, তাও চাইতে পারতাম। মন খারাপ করো না, আশেপাশে অনেক ভাড়াটিয়া কোরবানি দিস, কেউ না কেউ গোস্ত দিতে পারে। কত আত্মীয় স্বজন কোরবানি দিস, এখানকার ভাড়াটিয়া গুলা কোরবানি দিস, কেউ একটাবার খোঁজও নিল না। এই শহরে কেউ কারো নাম না। কেউ মনে হয় গোস্ত দিতে আসছে, যাই গোস্ত নিয়ে আসি। একটু গোস্ত দিবে? আমরা মেলা গরিব মানুষ, একটু গোস্ত দিলে আপনার লেগে অনেক দোয়া করবো। দেন এই গরিবরা একটু গোস্ত দেন, আমরা তো সারা বছর গোস্ত খাইতে পারি না, কুরবানির ঈদ আইলে একটু গোস্ত খাইতে পারি। আমরা তো কোরবানি দেই। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে শোনো, তুমি কি আমার কাছে 2 টুকরা গোস্ত বিক্রি করতে পারবা? আমার মায়ের ঈদের দিন আইন্দা খাওয়াইতাম, কানাকাটি করতেছে, টাকার অভাবে গোস্তও কিনতে পারিনি। দেখা লাগবে, আপনি একটা বাটি লাগেন, আমি দিতেছি। কি করতেছো? অন্তত দিলেই হলো। রাখেন তো আন্টি, আমি তো আর মেলা বাড়ি থেকে গোস্ত ঢোকাই দিতে পারবো, আপনি পারলে পারবেন। হ, ঠিকই কইছ। মধ্যবিত্ত না হইয়া তোমার মতো গরিব হইলেই মনে ভালো। আন্টি আপনার পরিবারের সবাই মিলে গোস্তটা খায়, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের কষ্ট বুঝি। তোমরা গরিব হইলেও তোমার মনটা অনেক বড়। মনে থেকে আমি চাই গোস্ত দিয়ে মেলা ভালো লাগতেছে, খেলাই দিদি পরিবারের গোস্ত। স্যার আমার একটু গোস্ত দেবেন, আমরা খুব গরিব মানুষ। বস্তু নিয়ে অনেক লিখে উপরাইছো, উপরাইলা কেমনে? গেট খোলা ছিল, এই সুযোগে ঢুকা করছি। মানে স্যার 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 আমার গোস্ত লাগবে না, আমি চলে যেতেছি। কাগজ কই? এই বস্তির মায়াটা উপর উঠলো কেমনে? কাম তো ওই তিনটাই তোমার, খাও ঘুমাও আর বাথরুমে যাও। দাঁড়ানি করবা কখন? তোমার চাকরি কিন্তু নোট করে দেবো, বুঝছো না? আপু দেখো কিনে আসছি। গোস্ত কই পাইলা? বাড়িওয়ালা দিছে? না, বস্তির এক টোকাই মায়া দিয়ে গেছে। তুমি টোকাই মায়ের কাছ থেকে গোস্ত নিছো? মায়াটা অনেক ভালো, আমার জোর করে দিয়া গেল। গরিবের দুঃখ গরিবের গোস্ত। যাও মনে হয় রান্না করো, তারপর আমরা সবাই এক লগে খাবো। আপা নাই নাকি? আপা কখন গোস্ত রাখবো, কখন খামু? কিরে গোস্ত কত দোকান আছো? আব্বা এতটুই পাইছি, আপার আনতে গেছে। যেহেতু গোস্তটা এই যেখানেই কইব যাই বেশি আই গিয়া আপা তুমি গোস্ত রাখতে পারবে না, বান্দারি খাবো আপা। আপনার থেকে সরকারি চাষে আগামী বাচ্চা আব্বা না, আব্বা লাগবে না আব্বা। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ভাই, তুই কাঁদতেছিস কেন? আব্বা সব গোস্ত লেগে গেছে, লই আন বেচে নেশা খাইবো। আপা আমাকে গোস্ত বেচে নেশা খাইবো? হ, কতদিন পর গোস্ত খাবো ভাবছিলাম, আর খাইতে পারবো না। থাক ভাই কান্দিস না, তুই আমার লাগে, আমি তোর বসে। কিন্তু আমরা তো গোস্ত লইতে আনি নাই। উপরে যাওয়া একদম নিষেধ, বাইরে ভাই এমন করেন না, আমার এই ছোট ভাইটা গোস্ত দিয়ে ভাত খাইবো আজকে ঈদের দিন। উপরে যাওয়া যাবে না, বাইরে ভাই আন্টি গোস্ত দিয়েছি, গেলে খাইতে দিব। এটাইতে কইছিলে বেরো। আন্টি আমার ভাইটা দিলে গোস্ত দিয়ে ভাত খান, আন্টি আমার ভাই গোস্ত দিয়ে ভাত। ভাই এমন করেন না, আমার ভাইটার একটু গোস্ত খাইতে দেন ভাই। আমাদের খবর আমার গোস্ত খাওয়া নাই। থাকতে মন খারাপ করিস না। আফা রান্না করার গরু গোস্তের গিরা নাইতেছে, কি যে মজা রে আফা। আমি আর গোস্ত খাবো না আপা, গোস্ত খাওয়া ভালো না, গোস্ত খালি গ্যাস হয়, চুলকানি হয়। এর চাঙ্গো পান্তা ভাতি ভালো, অনেক মজা। লো আমরা পান্তা ভাত খাই।